আজকে থার্মোডাইনামিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকটা হচ্ছে সিপি এবং সিভি এর অনুপাত নিয়ে। আমরা এর আগে ক্লাসে সিপি সম্বন্ধে জানলাম। সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেখানে প্রেশার কনস্ট্যান্ট থাকবে। আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যেখানে ভি কনস্ট্যান্ট থাকবে। এখন আমরা দেখব সিপি সিভি রেশিওটা, এর অনুপাতকে সাধারণত গামা দ্বারা প্রকাশ করা হয়। গামা মানে বোঝাচ্ছে সিপি অ্যান্ড সিভি এর অনুপাতটা। এ মানটা নির্দিষ্ট থাকে এবং গামার কয়েকটা সিগনিফিক্যান্ট ভ্যালু হচ্ছে বিভিন্ন গ্যাসের ভেদে গামার মান বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা দেখি যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, যেটা এক পারমাণবিক ওয়ান অ্যাটমিক গ্যাসের পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালুটা হচ্ছে 1.67। দ্বি পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.40, এবং যদি বহু পারমাণবিক গ্যাস হয় ওই ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.33। কিন্তু এখন ব্যাপারগুলো হচ্ছে এদের এই ধ্রুবক মানগুলো আসার পিছনে কারণটা কি? ধ্রুবক মানগুলো আসার পিছনে একটা কারণ প্রত্যক্ষভাবে জড়িত। সে কারণটি হচ্ছে স্বাধীনতার মাত্রা। আমরা একটু নোট দিয়ে ইম্পর্টেন্টলি এই কথাটা একটু উল্লেখ করি। স্বাধীনতার মাত্রা, বা এটাকে বলে ডিগ্রিস অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? স্বাধীনতার মাত্রা বলতে বোঝায় একটা গ্যাসকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, বা যে কোনো একটা মাধ্যমকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যতটি স্থানাঙ্কের প্রয়োজন হয়, যতটি স্থানাঙ্কের প্রয়োজন। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে সিভির যে মানটা থাকবে সেটা হবে F/2R। এই এফটাকে আমরা বলি ডিগ্রিস অফ ফ্রিডম অথবা স্বাধীনতার মাত্রা। ওকে, এখন আমরা দেখব ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রার ব্যাপারগুলো নিয়ে কয়েকটা ছোট উদাহরণ আলোচনা করব। যদি একটা বস্তু ডিগ্রিস অফ ফ্রিডমের ক্ষেত্রে, এটাকে সংক্ষেপে ডিএফ দ্বারা লিখলাম আমরা, একটা বস্তু একটি অক্ষ বরাবর গতিশীল থাকে, একটি অক্ষ, তখন ও ডিগ্রিস অফ ফ্রিডমের ভ্যালু সাধারণত আমরা বলি 1। যদি একটা বস্তু দ্বিমাত্রিক অক্ষে গতিশীল থাকে তখন আমরা বলি ডিগ্রিস অফ ফ্রিডমের ভ্যালু হচ্ছে 2। আর একটা বস্তু ত্রিমাত্রিকে থাকলে বোঝাই যাচ্ছে, তখন ত্রিমাত্রিকের জন্য ডিগ্রিস অফ ফ্রিডমের ভ্যালু হবে 3। এই জন্য যদি এক পারমাণবিক গ্যাস হয়, এক পারমাণবিক গ্যাস হলে এখানে দেখা যায় ডিগ্রিস অফ ফ্রিডমের ভ্যালুটা দুইটা ভাগে ভাগ করা যায়। বস্তুকে তিনটা ভাবে প্রকাশ করা হয়, রৈখিক আর ঘূর্ণন গতির মাধ্যমে। রৈখিক গতিটা সাধারণত 3 প্রকার থাকে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। কিন্তু এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ঘূর্ণন গতির কোনো মান নেই, এই জন্য ওর ক্ষেত্রে এফ এর ভ্যালু আসে 3। ওখান থেকে ইজিলি আমরা সিভির ভ্যালু বের করতে পারি। আমরা একটু আগে যা দেখলাম F/2R, তখন হয় 3/2R। একইভাবে তখন আমরা এর আগে সিপি সিভি সম্পর্কে দেখলাম, সিপি সমান সমান সিভি প্লাস আর, তখন অ্যাকচুয়ালি দেখা যায় মানটা হয় 5/2R এর কাছাকাছি। তো এই মানটা পেলে, এই মানের সিপি সিভির যদি আমরা রেশিও বের করি তখন দেখব রেশিওটা হচ্ছে 1.67 এর কাছাকাছি। অনুরূপভাবে যদি আমরা বলি দ্বিপারমাণবিক গ্যাস, তখন ওর জন্য দেখা যায় রৈখিক গতি 3টা এবং ঘূর্ণন গতি হচ্ছে, রৈখিক গতি 3 এবং ঘূর্ণন গতি থাকে 2। আর যদি বলি ত্রিপারমাণবিক গ্যাসের জন্য রৈখিক 3 এবং ঘূর্ণন 3 থাকে। এখন প্রশ্ন হতে পারে রৈখিক 2 কীভাবে থাকে? কারণ একটা গ্যাস যখন ত্রিমাত্রিক কাঠামোতে থাকে তো দেখা যায় ওরা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ওদের অক্ষ প্রকাশ করা লাগছে, আবার ওদের ঘূর্ণনটাকে যে কোনো দুইটা অক্ষ বরাবর প্রকাশ করা যায়, এক ওয়াই অক্ষ বরাবর অথবা 3 জেড অক্ষ বরাবর। এই অক্ষ বরাবর অনুপরমাণুগুলো কি হতে পারে? ঘুরতে পারে। তো তখন দেখা যায় গামার ভ্যালুগুলো আসে 1.4, আবার ত্রিপারমাণবিকের জন্য আসে 1.33। এই ছিল আমাদের সিপি সিভির অনুপাত নিয়ে কথাবার্তা, যে অনুপাত থেকে খুব সহজেই আমরা একটা গ্যাসের আণবিকত্ব জানতে পারি। এছাড়া ছোট্ট একটা কথা বলে রাখা ভালো, যে আমরা গামা ইজ ইকুয়াল টু লিখলাম সিপি বাই সিভি।